ولم يكن له كفوا أحد. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. দামপাল গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 20তম তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি মুহতারাম মুআজ্জাল হযরত উলামা ইকরাম, বিরাদারান ইসলাম, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দা অন্তরালে মা ও বোনেরা, 20তম তাফসীরুল কোরআন মাহফিল, এটা নতুন মাহফিল না, এর আগে 19 বছর হয়ে গেছে। তার মধ্যে অনেক শ্রোতা এখানে এমন আছেন যারা 19 বারের প্রতিবারই ছিলেন। চেহারা দেখে বুঝতেছে, উপস্থিত তো ছিলাম না, চেহারা দেখে মনে হয় যে এদের না থাকার কোনো কারণ আমরা ছিলেন। যদি প্রথম মাহফিল দ্বিতীয় মাহফিল হইতো কিছু বলতাম না, মাহফিলটা 20তম, তো মাহফিলে কেমনে বসতে হয় এটা আপনাদের জানা থাকার কথা, আপনাদের জানা নেই। অনেকে মনে করে যে মাহফিলে বসা মানে আপনি একটু সুরাতে বসা না, যার যেমন সুবিধা। এখানে থাকে একটা কথা বলি যে নামাজে দাঁড়াইতে হয় কেমনে। অনেকে বলে যে নামাজে দাঁড়ানোর তরিকা হলো 2 পায়ের মাঝে, কদমের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখা মুস্তাহাব বা 6 আঙ্গুল ফাঁক রাখা মুস্তাহাব। এটা আসলে মাসলা কি? মাসলা হলো কি যে হাঁটতে হাঁটতে দাঁড়াই গেল, এই সময় যতটুকু ফাঁক থাকে অতটুকু ফাঁক রাখে। কারণ কেউ মোটা, এর যদি 4 আঙ্গুল ফাঁক রাখতে কয় তার রাতের একটা ঘষা খেলে এবছরে কেমন মজা। তো যার যেমন ফিগার, যার যেমন শরীর, সে তেমন দাঁড়ায়। দিনই মাহফিলে আদবের সাথে বসার মানে যার যেমন বসে সুবিধা, আসন দিয়ে বসে ভালো লাগে বসে, আসন দিয়ে। কারো আত্মাহিয়াত সুরতে বসতে ভালো লাগে বসে, আত্মাহিয়াত সুরতে। কিন্তু নড়াচড়া করা, মোবাইল দেখা যাবে না, ডাইনিং ভাবে তাকানো যাবে না, বিচ্ছিন্ন ভাবে আলাদা একখানে বসে থাকা যাবে। ওই যে একজন বসে রয়েছে মাঝখানে, এখন এই যে সিস্টেম, এটা মজলিস না। মজলিস হলো গায়ে গায়ে মিশে কোনো ফাঁক রাখবে না। কারণ এটা কি জন্য একটু সবাই লক্ষ্য। ওই যে একটা নিচে কি দেখো, এখন কিচ্ছু দেখো না, এখন আমার ওই যে দাদু দিচ্ছি যে দেখেন মাহফিল কিন্তু অনেক হয়, অনেক শুনি, কিন্তু আমাদের কিছুই অর্জন হয় না। বার্ষিক একটা অনুষ্ঠান হয়, গ্রামবাসীর উদ্যোগে একটা মাহফিল করার দরকার, মাহফিল করে ফেলেছে। তো মাহফিলের মাকসাদ, মাহফিলের উদ্দেশ্য, মাহফিলের উদ্দেশ্য তো জানা দরকার যে আমার এই মাহফিলে আমি গেলাম খেতে বীজ বুনে এলাম, আমার কোনো টার্গেট নেই, এমনি কিছু বীজ ফেলে গেলাম, আমার তো একটা টার্গেট। আমি একটা দোকান দিলাম, আমার একটা টার্গেট। আমি ব্যবসায় কিছু বিনিয়োগ করলাম, আমার একটা টার্গেট আছে। আমি এক নেতার কাছে গেলাম, আমার একটা টার্গেট আছে। আর একটা মাহফিল আয়োজন করতে এই গ্রামবাসী অনেক লম্বা সময় ব্যয় হচ্ছে, অনেক আলেম ওলামা দাওয়াত দিয়েছে, এবং তারা এক একজনকে আনতে তাদের ঘাম ছুটে গেছে। আমার সাথে কতবার যোগাযোগ করছে, আরো অনেকের সঙ্গে অনেকবার যোগাযোগ করা লাগছে। নাম দেখতেছে অনেক ওলামা, এর এক একজনকে হাজির করা ভারী কষ্ট। আমি এমন করি না, কিন্তু আপনারা জানেন, আল্লাহ পাকে জানে আমি এমন করি না। আমাকে একবার প্রস্তাব দিচ্ছে ঢাকাতে একজন, আজ থেকে প্রায় 15 বছর বা 20 বছর আগের কথা বলতেছি, যে হুজুর কি চাঁদপুরে একটা মাহফিল এই ডেটে 45,000 টাকা হাজির, অনেক দিন আগে। আমি বললাম যে টাকা দিয়ে আমার কিনতে চান, তার লাইন কেটে দিচ্ছি।
আর কোনদিন তার দাওয়াত নেই, কোন যোগাযোগ করতে পারে না আমার সাথে। ওই দিন যে মাহফিল ছিল, মাহফিলে আমাকে হাতিয়ে দিয়েছিল 8,000 টাকা, কিন্তু আমি যাইনি, তার সাথে আমি যোগাযোগ করি, টাকা দিয়ে আমাদের কিনতে চাই। কিন্তু আমাদের এই ময়দানে অনেক আছে যে গোলাপগঞ্জে গেলে হয়তো 1,020 দেওয়ার কথা, আর একজন 30,000 টাকার প্রস্তাব দিচ্ছে, আর মোবাইল ধরবে। এই বক্তাদেরকে এখানে হাজির করা এ কর্তৃপক্ষের অনেক কষ্ট, এত কষ্ট করে আয়োজন, আর আমরা আসলাম, বসলাম, মাহফিলটা শেষ হয়ে গেল, কোন অর্জন হইল না। এই মাহফিল করার পরে মাহফিল থেকে আমাদের কিছু অর্জন করতে, অর্জনটা করবে কারা? হুজুররা খাওয়াই দিবে, এক একজনের সিনার মধ্যে ভরে দিবে, এ হবে না। যার যারটা তার তার নিতে হবে, যে আপনারা এদিক চলে আসে, গায়ে গায়ে মিশে বসে এদিক চলে আসে, কষ্ট হইলেও একটু কষ্ট করে, হাত বন্ধ করে এদিকে আসে। নিজের তারা বসে থাকবেন, আওয়াজ একটু কানে যাবে, তো ঘরে থাকলেও দেখবে, ঘরেও মাইকের আওয়াজ তো অনেক দূর পর্যন্ত। তারা মজলিস এইটা, ওই যে আপনারা যারা ফাঁক রাখছেন, ফাঁক রাখবেন, ফাঁক বন্ধ করে সুন্দর করে বসবেন, সুন্দর করে বসবেন। তো বলতেছিলাম, দেখেন খেত করতে জমি চাষ করা লাগে লম্বাটায়, বীজ বুনাইতে লাগে 5 মিনিট, বেশি সময় লাগে। আমিও কোরআন শরীফের 3টা সূরা পড়ছি, ছোট ছোট হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়ছি। এর উপর কথা কইতে আমার বেশি সময় লাগবে না, কিন্তু আপনাদের প্রস্তুত হইতে সময় লাগবে। নবীজির প্রস্তুত হইতে সময় লাগছে, দীর্ঘ 6 মাস এই হেরা গুহায় বসে সাধনা করছে। ওই যে চোখ নিচের দিকে, এই যে সামনে বসে, চোখ নিচের দিকে রাখবেন, এইদিকে চোখ। তো দীর্ঘ 6 মাস একটা না সাধনা। 6 মাস পরে দুয়ার খুলছে, 6 মাস পরে ডোর খুলছে, ডোর খুলছে। আর এখন যখন আসা শুরু হয়েছে, মাত্র 5 আয়াত, এই 5 আয়াত পাইছেন, তখন বলতেছেন কি, সহসা আমি চিনিয়াছি আমারে, খুলিয়া দিয়াছে আমার সকল ভার। আগে আমি বলছিলাম যে না, আমি কিছু পারি না, এখন আমি এত পারি যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যত ইলম দেওয়া হয়েছে, যত ইলম দেওয়া হবে, সমস্ত ইলম আমার আল্লাহ আমাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, এত আসতে হয়, জোরে বলেন সবাই সুবহানাল্লাহ। সবাই মনে মনে করতেছে পড়তো পাইছে, আমাদেরকে পকাপড়ে শুরু করে দিয়েছি। আমি করতেছি না, আমি আপনাদেরকে একটু ভিতরটারে মানে তাজা করতে চাইছি, একটু তাজা। 6 মাস সাধনা করছে আল্লাহ তারে দেওয়ার জন্য। কি করছেন? যে নিজের উপরে মেহনত করে, নবীজি নিজের উপরে মেহনত করছে, সব জায়গার থেকে সম্পর্ক ছিন্ন করছে, ছিন্ন করে হৃদয়ের দুয়ার খুলে দিছে। আপনারা তো জানেন নবীজিকে লিখতে পারতেন, হ্যাঁ, কোরআন শরীফ মুখস্থ করছেন কে? নবীজির ঘরে নবীজির ইন্তেকালের সময় একটা আয়াত লেখা ছিল না, একটা আয়াত, সব ছিল অন্যদের কাছে। যারা লিখতে পারতো 16 জন, তারা লেখত, তাদের থেকে আরেকজনে লিখে নিত চামড়ায়, তক্তায়, পাথরে রেখে দিত, কিন্তু কাগজ টাগজ তো ছিল না। কিন্তু সব সাহাবী হাফেজে কোরআন ছিল। ধরে বলেন না সুবহানাল্লাহ। কি দিয়েছিলেন হাফেজে? বসে দিল এই জায়গা দিয়ে শুনতেন নবীজি, এই জায়গা দিয়ে শুনতেন, এত মনোযোগ দিয়ে শুনতেন, আপনার আশ্চর্য হবে যে নবীজি এত মনোযোগ দিয়ে জিবরাইলকে শুনতেন যে নবীজি চাদর দিয়ে ঘিরে দিত যখন ওই না দিল। এই যুবক, দেখে দেখে চোখে শুনতে আমার মুখস্থ, চোখ রাখবো আমার, মোবাইলও দেখো না, নিজেরও দেখো, কারণ আমার যে মনোযোগ এত ছিল নবীজি, কি পরিমাণ যে নবীজি যখন ওহী হইত, বুখারী শরীফের হাদিস, কুরিবালি দা আলিকা ও তারাব্বাদা ওয়াজহু, নবীজি বিপদগ্রস্ত হয়ে যেত, চেহারা রক্ত শূন্য হয়ে যেত,
মেটে রঙের হয়ে যেত, চেহারায় কোনো রক্ত থাকতো না, রক্ত শূন্য হয়ে যেত এবং আওয়াজ বের হইতো ভিতর থেকে, আওয়াজ বের হইত। আমি আপনাদেরকে কোনো গল্প শুনিয়েছি না, বুখারী শরীফের হাদিস, বেশ কিছুক্ষণ এরকম গপ গপ আওয়াজ হইত। সাহাবীরা চাদর দিয়ে ঘিরে দিত। ওই দৃশ্য সাহাবীরা দেখতেন, এক দুইবার দেখছেন করতাম, পরে ঘিরে দিতেন নবীজিকে, চাদর দিয়ে ঢেকে দিতেন। এক সাহাবী, ওনার নাম ইয়ালা, উনি বলছেন যে আমার খুব শখ, ওহি যখন নাজিল হয় তখন নবীজির কেমন দেখা যায় জানেন? তো ওহি নাজিল হইতেছে হজের মৌসুম, নবীজি তো হজ একটাই করছেন মদিনা শরীফ আসার পর, ওই হজের সিজনে। তো এক মানে বুদ্ধ এসে কয় যে একেবারে আপাত মস্তক আতরে মাথা আসবে, আমার কি হুকুম, এটা নবীজির কাছে জানতে এসে। ওই টাইম ওহি নাজিল হইতেছে। ওই যখন নাজিল হইতেছে, চাদর দিয়ে নবীজিকে ঘিরে দিছে। হযরত ওমর ডাক দিছেন, ইয়া ইয়ালা তাআল, ইয়ালা আয়, ইয়ালা আসছে। তো হযরত ওমর চাদর উঁচু করে ধরছেন, ইয়ালা চাদরের মধ্যে মুখ দিছে, মুখ দিয়ে নবীজির চেহারা দেখে, নবীজি টেরও পাবে। কতটা মনোযোগী থাকলে পরে একজন তাকে দেখতেছে, তাও তিনি টের পাচ্ছেন। সুবহানাল্লাহ, মাত্র একজন করছে, বাকিরা মনে করে ভুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে ভুল হয় না, জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই মনোযোগ ফল কি দাঁড়াইছে না, এটা একটা তথ্য দিয়ে মনে রাখবেন। সর্বনিম্ন নাজিল হয়েছে কোরআন শরীফে একবারে 11 অক্ষর। কয় অক্ষর? 11। সে 11 অক্ষর আছে হলো, এখানে তো পিচ্ছি পিচ্ছি দেখা দাও, দেখা তোমরা হাফেজ আছে কি, আর ওলামায়ে কেরাম তো থাকতে পারে হাফেজ, আমিও হাফেজ। তো পঞ্চম পারার 12 পৃষ্ঠার শেষ আয়াত, ওই আয়াতের মধ্যে একটা বাক্য, গায়রু উলিল দরার, এতটুকু নাজিল হয়েছে একবারে সর্বনিম্ন, এত কম আর নাজিল হয় না, এতটুকু নাজিল। আর সর্বোচ্চ নাজিল হয়েছে একবারে 23 পৃষ্ঠা। কতটুকু? 23 পৃষ্ঠা। 23 পৃষ্ঠা সূরা আনহাম, সপ্তম পারার 7 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়, 8ম পারার 9 পৃষ্ঠায় গিয়ে শেষ। এই 23 পৃষ্ঠা একবারে নাজিল হয়েছে। আর ওই একবারে নাজিল হয়েছে নবীজি ও জিবরাইল চলে যাওয়ার পরে একবারে শুনে দিয়েছে। সুবহানাল্লাহ, কেমন মনোযোগ ছিল। আচ্ছা, এটা তো নবী, কিন্তু নবীজির উপর যখন ওহি নাজিল হয়েছে, নাজিল হওয়ার পরে এই সব চোখের দিকে দিয়ে কেউ ডাইনে ভাবে তাকায় না। আরে বাচ্চা কাচ্চারে যা কিছু বলার দরকার আমি বল, আপনারা কেউ কিছু করি তো প্রত্যেকটা আমি দেখতেছি। আমি যে যখন ওই নাজিল হইত তো নবীজি জগতে থাকতেন, যে ভাই সরে গেলে স্বাভাবিক জগতে ফিরতেন, চোখ বন্ধ থাকতো, চোখ বন্ধ করে তাকাই দেখতেন কলবের মধ্যে যতটুকু নাজিল হয়েছে অতটুকু খোদাই হয়ে গেছে কলবে। আর কোন জায়গায় নাজিল হইত না, নাজিল হইত নবীজির কলম। সেটাও আল্লাহ কোরআন শরীফে বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত, যা নাজিল করে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল। বলে কোথায়? আলা কলবিকা, আপনার কলবে। আপনার কলব মানে কার কলব? নবীজির কলব। নবীজির কলব। নবীজি চোখ বন্ধ করে দেখতেন, কলবের মধ্যে পুরোটা খুলে হয়ে গেছে। দেখেই খুশিতে একটা মুস্কি হাসি দিতেন। মাশাআল্লাহ, কত কইল সুবহানাল্লাহ। ওই যে ট্যাবলেট, তুই তো ক্যাপসুল, তুই সুবহানাল্লাহ করতে সাদা পাল্লা কত সুবহানাল্লাহ, খুব কষ্ট হয় না? আরো ধরে এইটা তোর জোর। সামনে জন্য আরো ধরে, ঠিক আছে, সামনে আরো ধরে। এখন এই যে নবীজি দেখতেন, দেখে সব থেকে ডাক দিতেন, জলদি আসো। আচ্ছা বলেন তো, হাওর থেকে মাছ উঠেই, নদীর থেকে মাছ উঠেই তাৎক্ষণিক তাজা তাজা কাইটা পাকাইলে যে মজা, ফ্রিজে 2-4 দিন রাখে তারপরে কাইকে মজা পাওয়া যায়। নবীজির কাছে কেমন নাজিল হয়েছে। আর ওই টাইমে নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে কি বলতেন জানেন? একটা বাক্য বলতেন,
খুযু আন্নী রুতাবা, পরে অনেকে নিবে কোরআন শরীফ, কিন্তু এই এই কোরআন আর পাবে না। তোমরা যেটা পাইতেছো কি সেটা? রুতাবা, রুতব। রুতব বলে গাছের তাজা খেজুর। এই যে আমাদের হাদিস আপনাদের হস্ত থেকে আসে না, তো ওনার থেকে আসে, তাদেরকে জিজ্ঞেস করে আপনাদের মধ্যে অনেক হাদিস আছে, তো ওখানে বলে এই রুতব, রুতব, রুতব মানে তাজা খেজুর, আর এই তামার মানে শুকনা খেজুর। শুকনা খেজুর এটা শুকিয়ে গেছে, এটা অনেকদিন ফ্রিজে রাখছে, ওই যে কি জন্য ই আছে, কিসের মধ্যে জন্য রাখে, বড় বড় কোম্পানি আছে, হ্যাঁ হিমাগার না আর একটা নাম আছে, কোল্ড স্টোরেজ, কোল্ড স্টোরেজের মধ্যে রাখে, অনেকদিন রেখে পরে বের করে, ওইটা আর তাজা। এই জন্য সারা দুনিয়া মিললেও এক সাহাবীর সমান হইতে পারে না। সারা দুনিয়ার কোন যুগ মিললেও এক সাহাবীর সমান হইতে পারে না। কেন? সাহাবীকে নবীজি বলছেন খুযু আন্নী রুতাবা, নেও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা। ওই সাহাবীরাও সব ছাইড়া দেহ মন একত্রিত কইরা হৃদয়ের দুয়ার খুইলা নবীজির তিলাওয়াত শুনতেন। একবার শুনতেন, একবারেই সবার মুখস্থ হয়ে গেছে। একবার আমাদের তো হয় না। কেন হয় না? কি দুর্বলতা আমাদের? দুর্বলতা একটাই, মনোযোগ। বসে আছি এখানে, দেল রয়েছে গোলাপ বলতে, বসে আছি এখানে, মন রয়েছে কোথায়? টেলিভিশন দেখে কি দেখছিলাম, মনে কষ্ট নিয়ে সবার কথা বলতেছি না, যার যা আছে বসে আছে এখানে, বাসায় রয়েছে নাতি, নাতিটা কি করতেছে এখন, দাদা এখানে বসে বসে চিন্তা করতেছে। বসে আছি এখানে, मैं यहाँ हो मेरा घर, मेरा दिल घर में है, मैं यहाँ हो मेरा दिल तिजारत में है, मैं यहाँ हो मेरा दिल और किसी से लटका हुआ है। আমি এখানে, কিন্তু আমার মন অন্য কোথাও ঝুলে রয়েছে। আর সাহাবী নবীজির দরবারে বসতেন, সব জায়গার থেকে সম্পর্ক ছিন্ন কইরা দিলটা আল্লাহ এবং তার রাসূলের দিকে লাগিয়ে রাখতেন। তারা শুনতেন ওই মনোযোগ দিয়ে, এই কারণে একবারে শুনতেন। এই জন্য আরো মজার কথা আপনাদের, নবীজির 23 বছরের নবুয়তি জিন্দেগিতে এক কপি কোরআন শরীফ বছর, 23 বছর যতটুকু নাজিল হইতো নবীজি বলতেন। আর আল্লাহ নিজে বলে দিয়েছেন সূরা আলার মধ্যে, সানুকরিউকা ফালা তানসা, অচিরে আমি তোমারে পড়াইয়ে দেব, আর কোনদিন ভুলবা না। হ্যাঁ, দুই এক আয়াত আমি আল্লাহ যদি ভুলাইতে চাই আমি ভুলাই দিব, যেটা যেটা আল্লাহ ভুলাইতে চাইছেন ভুলাই দিছে। মা নানসাখ মিন আয়াহ আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন শরীফ নিয়ে আলোচনা করতেছি, খারাপ করতেছে নাকি? তাহলে মনোযোগ দিয়ে শুনবেন। তো আল্লাহ পাক বলেন আমি তোমারে পড়াই, আমি তোমারে পড়াই দেবো, আর ভুলবা না। আল্লাহ নবীজিরে পড়াইছেন, আর কোনদিন নবীজি ভুলেন না। ওই একবার হ্যাঁ মাঝে মাঝে একটু বেখিয়াল হয়ে গেছে, দুই এক আয়াত হঠাৎ করে বুখারী শরীফের হাদিসে আছে, তো নবীজি হাঁটাহাঁটি করতেছেন, সাহাবীরা তাহাজ্জুদের নামাজের মধ্যে পড়তেছেন, নবীজির কানে আওয়াজ গেছে, নবীজি বললেন লাকাদ আযকারানি কাযা ওয়া কাযা আয়াতান আসকাতুহা মিনাল কুরআন, বলে অমুকের তিলাওয়াতে আমার মনে পড়ে গেছে অমুক অমুক আয়াত, যেটা মাথার মধ্যে আপাতত ছিল না। শোনার দ্বারা আল্লাহ মাথার মধ্যে কি ওইটা আবার স্মরণ করে দিচ্ছে। এটা কুদরতি ইন্তজাম, আল্লাহ পাকের ইন্তজাম। তো নবীজিরে আল্লাহ পড়ায়, কে পড়াইতে? তো কোরআনে কারীমের মুকরি, মুকরি মানে উস্তাদ, মুকরি মানে কি? উস্তাদ, পড়ানেওয়ালা। পড়ানেওয়ালা কে? পড়ান আল্লাহ, কারি কে? আল্লাহ কয় ফাইদা করানাহু, যখন আমি পড়বো, ফত্তাবি কুরআনা, তুমি মনোযোগ দিয়ে শোনো। নবীজিকে বলছে তুমি মনোযোগ দিয়ে শোনো। তো নবীজি মনোযোগ দিয়ে শুনতেন। পড়তেন কে? আল্লাহ। যে পড়ে তারে আমরা কি বলি? কারি বলি না? মনে হয় যেন আমি কোন চতুর্থ আসমানের কথা বলছি। যে পড়ে তারে কি বলি? কারি। যে পড়ে তারে বলে কারি, যে পড়ায় তারে বলে আরবিতে মুকরি। আল্লাহ পাক বলেন কারিও আমি, মুকরিও আমি। কারি যদি হন আল্লাহ, মুকরি যদি হন আল্লাহ, পড়নেওয়ালা আল্লাহ, পড়ানেওয়ালা আল্লাহ। এখন ব্যাখ্যা করনেওয়ালা হবেন কে?
বলেন না, ব্যাখ্যা করনেওয়ালা ওকে আল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, রব্বুল আলামিন বলেন এর ব্যাখ্যাকারও আমি আল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলবেন। ইয়ে তো মন যেভাবে বসে আসন দিয়ে পড়ে তাই আসন বুঝিস নেই, এই যে পাও সরাই দিয়ে দুই হাঁটু দুই দিকে আসন বুঝিস নেই, তাই বলছা জোরে জোরে সুবহানাল্লাহ। তো পড়নেওয়ালাকে জোরে বলেন না। আরে একবার আল্লাহ বললে আমল নামা 4000 নাকি লেখা। তো পড়নেওয়ালা আল্লাহ, পড়ানেওয়ালা আল্লাহ, ব্যাখ্যাকারও কে? তো ব্যাখ্যাকারও আল্লাহ, হিফাজতকারী কে হবে? কথা কেন বলে মাশাআল্লাহ। তুই আমার দিকে তাকা, বুড়া এমন বোঝা গেল কি পরিবেশ যদি তৈরি হয়ে যায় পিচ্ছিও পড়া শুরু করে। পরিবেশ তৈরি করা, পরিবেশ যদি তৈরি হয়ে যায় ছোট্ট ছোট্ট বাচ্চাও কোরআনে কারিম খুলে বসে। পরিবেশ যদি তৈরি হয়ে যায় ওরাও কি হাদিসের কিতাব খুলে বসে। কিন্তু পরিবেশ যদি এমন হয় যে মা তার বাচ্চা পেটে নিয়ে বেহায়ার মতো ঘুরে বেড়ায়, বাচ্চা জন্ম হইল, জন্ম হওয়ার পরে এখন তার মানে অনুষ্ঠান নিয়ে নাচানাচি করে, এরপরে আবার তারে খাওয়াইতে গিয়া কার্টুন ছবি দেখায়, এরপরে এর ছবি ওর ছবি ঘরে লটকায়। বাচ্চা দেখে না তার মারে কোরআন শরীফ পড়তে, বাচ্চা দেখে না তার বাপকে নামাজ পড়তে, বাচ্চা দেখে না তার মারে তার বাপরে দিনের কোনো কাজ করতে। শুধু বার্ষিক এক অনুষ্ঠান যে দামপাল গ্রামবাসীর উদ্যোগে এততম তাফসীরুল কোরআন মাহফিল, আজকে সব দিন আজকে চিন্তা করে ফেলা, এত সুদান আজকে সব দিন চিন্তা করে ফেলবো না। এটা একটা কন্টিনিউ, এটা কন্টিনিউ প্রসেসিং এর না, ধারাবাহিকতার নাম। একদিনে কিচ্ছু হয় না রে ভাই, আনুষ্ঠানিকতা দিয়ে কিচ্ছু হয় না। আনুষ্ঠানিকতা করতে হয় হলো আগামীতে আমি কন্টিনিউ এর উপরে চলবো, এজন্য হলো অনুষ্ঠান। এখান থেকে একটা কর্মসূচি নিতে হয়, নিয়া এর উপরে চলতে হয়। মারা যদি দেখে বাচ্চা কোরআন শরীফ পড়তে, অটোমেটিক সে কোরআন শরীফের উপরে আঙ্গুল চালায়, আঙ্গুল চালায়। মারে দেখে নামাজ পড়তে, ওই মার কাপড় চোপড়টাই না তুইয়া ওখানে মার তার বাড়ি দিয়ে ঘোরে। বাপরে দেখে নামাজ পড়তে, বাপের পিঠে সিজার সময় চড়ে বসে। আমার বাপরে একবার দেখে বাপ রুকুতে যায়, বাপরে একবার দেখে ও রুকুতে যায়, ওঠে তো বাপরে দেখিয়া আর কিছু জানে না, ও দেখতেছে আমার বাপ পড়ে পড়ে, ও কি ওঠে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে দেখতেছেন নামাজ পড়তে, তো নবীজির দিকে তাকাই টুকাইয়া ওই সাথে তাল মিলায়, তাল মিলাইতে মিলাইতে নবীজি সিজদায় গেছেন। এখন দেখে দিয়ে এত সুন্দর ঘোড়া আর পাবো কোথায়, এত সুন্দর ঘোড়া পাবো কোথায়? পিঠের উপরে চলে পড়ছে, পিঠের উপরে চলে পড়ছে। আমাদের মতো খালি সিজদায় গিয়েই এরপরে কম্পিউটারের গতিতে আবার উঠে দেয় না। নবীজির সিজদা খুব লম্বা হতো, লম্বা হতো। তো নবীজির ওই সিজদার তোমার তসবিহ পড়া পড়ে ফেলছে, পড়ে সিজদার থেকে মাথা উঠে ভাবলেন যে হুসাইন এখন নামাই একটা মাসলা বলে দিই, কোনো বাচ্চা যদি খুব যন্ত্রণা দেয় মার জন্য বৈধ, মা বাচ্চা কোলে নিয়ে নামাজ পড়বে, কোলে নিয়ে নামাজ পড়বে। রুকু দেওয়ার সময় বাচ্চাদের নামাই দিবে, নামাই দিয়া এরপরে আবার এমন এমন জায়গা আছে যে জায়গায় বাচ্চাদের সাইডে দিয়ে নামাজ পড়তে গেলে বাচ্চা অপহরণ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে মা কি করবে? বাচ্চা কোলে নিয়ে নামাজ পড়বে, তাদের চোখে চোখে রেখে নামাজ পড়বে, কোনো সমস্যা নেই। আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি পায়ে বাইন্ধা নামাজে দাঁড়াচ্ছে, নামাজে দাঁড়াচ্ছে। টপ 10-এর সদস্য, আসামের মহাসভার সদস্য, নবীজির মামুন, 3 নম্বর মুসলমান, আল্লাহর রাস্তায় সর্বপ্রথম তীর নিক্ষেপকারী, মুস্তাজাবুদ দাওয়াত, শিহাবে আবি তালেবের মধ্যে নবীজির সঙ্গে ছিলেন। উনি বলেন খিদা এমন পর্যায়ে গেছিল, একদিন পায়ের নিচে কি পড়ছে, নরম নরম লাগছে, গিলা খাইছি, কি খাইছি আজও আমি বুঝতে পারি না। এই সাহাদাত নবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পায়ে উঠে রশি বেঁধে নামাজ পড়ছেন। মানুষের সমালোচনা করছে, রে বেটা আমার চিনিস, আমি আল্লাহর রাস্তায় প্রথম তীর নিক্ষেপ করি, নবীদের সঙ্গে থাইকে দিন শিখছি, তোরা আমার নামাজ শিখাচ্ছি।
তোরা আমার দিন শিখাবি, আমি জানছি আমার এই উট যদি চলে যায় মরুভূমির থেকে আমি যাবো কেন? উটের রশি বাঁধা, উটের রশি যদি বাঁধা রাখা যায়, মার জন্য কেন বইতে হবে না? মা বাচ্চারে করে নিয়ে নেওয়া, বাচ্চাটা যদি খোয়া যায় করে নিয়ে নেওয়া। তো এই মাসলা থাকে বললাম, তো বলতেছিলাম পিঠে চলে বসছে। নবীজি মনে মনে এরাদা করছেন এর নামাই দিয়ে সিটার থেকে মাথা উঠাবে। জিবরাইল এসে কয় যে না, আল্লাহ নিষেধ করছেন নামাই, নিজের ইচ্ছায় নামবে, পরে উঠবে। কেন? নাতি দেখুক তার নানা কত লম্বা সিটা দেখেছি, শিখবে। আজ আমাদের বাচ্চারা আমাদেরকে দেখেছি হুজুর গোটাই কে না, হুজুর একটু ওয়াজ করে দেন বাচ্চা যেন ভালো হয়ে যায়। হুজুর ওয়াজ দিয়ে একটু সাময়িক চর্চা আসে, কিন্তু ওই ভালোটা হয় না যে ভালোটা বাপ মারে দেখে। বাপ মা আকাম কুকাম কইরা ওই দৃশ্য দেখাইয়া দেখাইয়া পোলারের পাশে দিয়ে বলছে ক্রিকেট খেলা দেখে, আর ছক্কা বাপে দেয় হাতে তালি, মাও দেয় হাতে তালি, গোল। একটা যুবক আঙ্গুল দিতেছে, এই কাম করো ঘরে বসে বসে। দিন দিন বলতেছে বস্তু করেছিলেন এই দিকে তাকাই থাকতে হবে, ওইটা আমার করো। এই দৃশ্য যখন দেখতেছে সে কি দিন শিখবে? দিন শিখতে হইলে বাপ মারও কি হওয়া লাগে, দিনদার হওয়া লাগে। দরমিয়ানে পারে দরিয়া তখতা বন্দম কর দই, দরমিয়ানে কারে দরিয়া তখতা বন্দম কর দই, বাদমি দুই কিতাব অন্তর বকুল হুশিয়ারে বাস। পোলারে তুমি টাচ মোবাইল দিয়ে দিছো, একবারও খবর নেও না কার সঙ্গে চ্যাটিং করে, একবার তুমি খবর নেও না ওই পোলা শুয়া শুয়া বৈশা বৈশা বিভিন্ন রাস্তার মোড়ে বৈশা বৈশা ওই মোবাইল দিয়ে কি কি দেখে, তুমি একবারও খবর নেও না। কর্নারে তুমি টাচ মোবাইল দিয়ে দিছো, আর এরপরে সে কার সঙ্গে চ্যাটিং করে, কোনখানে সম্পর্ক করে, কোনো খোঁজ খবর নেও না। পয়সা আছে, ছেলে আবদার করছে, মেয়ে আবদার করছে, তাহলে তুমি জাহান্নামের একটা হাতিয়ার দিয়ে দিছো, ওইটা নিয়ে জাহান্নামের পথ সে সুগম করে ফেলছে। ওই রাস্তায় অনেক দূর অগ্রসর হয়ে গেছে। এখন হুজুরের কাছে এসে দোয়া চাও, হুজুর দোয়া করে দেন ছেলে যেন ভালো হয়ে যায়, মেয়ে যেন ভালো হয়ে যায়। বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করো, যুবকরা যেন ভালো হয়ে যায়, যুবতীরা যেন ভালো হয়ে যায়। আরে না না না, এতে হয় না। এখান থেকে একটা কর্মসূচি নিবা তুমি পিতা, যে আমার সন্তান আমি কিভাবে মানুষ করব, ওই কর্মসূচি নিয়ে যাবো। ভাইও কথা মেলা দূর চলে গেছে। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো কি, যে আমি আপনাদের সামনে কোরআনে কারিমের 3টে সূরা পড়ছি, হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়ছি। আপনাদের মনোযোগী হওয়ার জন্য কিছু কথা বলতে গিয়ে এত কথা বলে দেখতেছিলাম কোন মজলিস এখনো যদি পুরো এদিক ওদিক থাকে, এতক্ষণ পরে এখনো পর্যন্ত কি হয় লেভেলে আসে, অভ্যাসই হয় নাই দেখি, এক মনে এক ধ্যান, কোন দিকে আর খেয়াল যাবে না, অপলোক নেত্রে আমার দিকে চেয়ে থাকবেন। আমি একটু কালা, একটু পরে আসতেছে সুন্দর, করুণার সাগর সাহেব জানা, করুণার সাগর যেমন সুন্দর, তার পোলাও কি ওরকম কি সুন্দর, দেখবেন তখন চেহারা। এখন একটু কষ্ট করে দেখেন কালা, পরে দেখেন সুন্দর। কিন্তু মনোযোগ, এই কথার জন্য এত লম্বা কথা বলত। এখন শোনেন, সময় তো বেশি নাই, অনেক সময় চলে গেছে। আমি 3টা সূরা পড়ছি। 3 সূরা কেন পড়লাম? 3 সূরা কেন পড়লাম? এই 3 সূরা যা সবার মুখস্থ এবং এক শ্বাসে পড়া যায়, একদমে পড়া যায়। আল্লাহ, 3টে সূরা পড়ছি কেন? কোরআনে কারিমে ছোট ছোট 3 সূরা কেন? আগে এটা বুঝছি, ছোট ছোট 3 সূরা, 4টেও না, 5টাও না, 2টেও না, 3টে না। কারণ নামাজ মৌলিক ভাবে ফরজ হয়েছে 2 রাকাত করে। ফরজাতিস সালাতু শুফাআতান শুফাআতান, ফাউকিরাত সালাতুস সাফর ওয়া জিদাত ফি সালাতিল হাদর। সহিহ হাদিস শুনেছি, আমার গল্প না। নবীজি বলেন নামাজ মৌলিক ভাবে ফরজ হয়েছে জোড়ায় জোড়ায় 2 রাকাত কইরা। এরপরে সফরের নামাজের থেকে সফরের নামাজে ওইটাকে ঠিক রাখা হয়েছে। আর স্থায়ীভাবে যখন বাড়িতে থাকে ওখানে বাড়ানো হয়েছে। এই জন্য যখন বাড়িতে থাকে, নিজের এলাকায় থাকে, তখন জোহরের নামাজ 4 রাকাত, ঈশার নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত। কিন্তু ঢাকার থেকে সিলেট থেকে ঢাকায় যায়, ঢাকার থেকে সিলেট আসে, যখন সিলেট শহর ক্রস করে, সিলেটের লোক ঢাকায় চলছে,
এখন রাস্তায় জোহরের নামাজ 2 রাকাত পড়তে হবে। আর 2 রাকাত কি পড়ে গেছে কেন? আসল নামাজ কি 2 রাকাত? আসল নামাজ 2 রাকাত। এই জন্য সবসময় কেরাত কয় রাকাত? 2 রাকাত। কেরাত পড়া জরুরি 2 রাকাত। বাকি 2 রাকাতে কেরাত পড়া সুন্নাত, ওয়াজিব না। সুন্নাতটা বাদ দিলে মনে হয় নামাজ পুরোপুরি হবে। সুন্নাত হইলেও কি আমল করা লাগবে, আমল করবে। কিন্তু যদি কেউ না করে, মুফতি সাহেবের কাছে ফতোয়া চায়, মুফতি সাহেব বলবেন না আমার হয়ে গেছে। সব জায়গার 2 সূরা ফরজ নামাজ পড়ো, কিন্তু সূরা ছোট ছোট 3টা কেন? 3টা হলো এই জন্য যে একটা নামাজ আছে যার সব রাকাতে কেরাত পড়া লাগে। কি যেন নামাজটা? কথা বলেন। সালাতুল বিতর বলেন কি নামাজ? যার 3 রাকাতে কেরাত পড়া লাগে। কিছু লোক আছে নামাজ পড়তেছে কম্পিউটার, তারা একটু দেরি রুকুতে রুকুতে গেল কি উঠে, সিজদার থেকে উঠতে দেরি, পড়তে দেরি নেই, নামাজই হয় না। রুকুর থেকে সোজা হয়, এতটুকু জরুরি। প্রত্যেক অঙ্গর যেন ফেটার কিতাবে রাখে হাত্তা ইয়াউদা কুল্লু ফাকারিন আলা মাকাতি, হর হাড্ডির জোড়া যেন আপন আপন জায়গায় স্থির হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। এতটুকু পর্যন্ত সোজা হয়ে দাঁড়ায় থাকা কি ওয়াজিব। 2 সিজদার মাঝখানে উঠতে দেরি, আবার উঠতে দেরি নেই, ও সিজদাই হয় না, নামাজই হয় না। এতেদালে আরকান ওয়াজিব, এই ধীর স্থিরতা এটা ওয়াজিব। আর ইচ্ছে করে করো ওয়াজিব যদি ছাড়ে নামাজ বাতিল হয়ে যায়। যদি ভুলে ছুটে যায় তাহলে সিজদা ওয়াজিব হয়। এটা কি ভুলে না ইচ্ছে করে? ওর নামাজই হয় না। তারপরেও আল্লাহ কয় কি তাড়াতাড়ি পড়বার চাইস, যা ছোট ছোট 3 সূরা দিয়ে দে, তাড়াতাড়ি পড়ে দে। হার 2 রাকাতে ওয়ালা সিন না থাকে, হার 2 রাকাতে ওয়ালা সিন না থাকে। বেতে যখন এসে যায় ওয়ালা সিন না থাকে না করবো, তবুও নামাজ পড়া। এটা কইলাম মজা করে হলো, ঠাট্টা করে। এখন একজন মানে মসজিদে ঢুকতেছে বুড়া, তোকে চাবা না, আপনি যে মসজিদে যেতেছেন, আমি তো মসজিদে থাকবো নি, জামু আর আমু তুই চাবা না। তার মানে নামাজ পড়তে তো কোনো টাইম লাগে। আমার এক হুজুর একবার বলতেছে কি 4 রাকাত জোহরের সুন্নাত পড়তে 1.5 মিনিট দরকার। কয় মিনিট দরকার? 1.5 মিনিট। আমি মনে করি আল্লাহ 1.5 মিনিটে কেউ কাছে বাজাতে ফেরত আল্লাহ পাক তার সময়ের মধ্যে বরকত দেয়। এক বুজুর্গ উনি এই আধা ঘন্টা 1 ঘন্টা এক খতম করা শুরু করে। এখন সবাই বলছে উনি এত পারা পারে, এইগুলো সব ভুয়া। উনি বলছেন যমুনার তীরে অমক ব্রিজে, উত্তরপ্রদেশ ইউপিতে, হিন্দুস্তান, তো যমুনার তীরে ব্রিজের ওখানে সবাই জমবে, আমি সবার সামনে পড়ে দেখাবো, পড়ে শুনো। হাজারো মানুষ জমছে ওখানে। উনি গেছেন মাগরিবের একটু আগে, আসরের বেশ পরে। সবাই মনে মনে কইছে যে মৌলভী সাহেব মনে আর আসবে। যখন মনে মনে এই কথা কইছে, এখন দেখে মৌলভী সাহেব আসতেছে, সব তন্ময় হইয়া তার দিকে তাকাই রয়েছে। উনি বললেন শুরু করতেছি। সবাই আজীব হয়ে দেখলো যে সূর্য ডুবার আগে উনি এক খতম করে শুরু করে দিলেন। কেমনে হয়েছে, কিভাবে হয়েছে? আল্লাহ পাক তাদের সময়ের মধ্যে বরকত দেয়। যে হুজুর কইছে তার সময়ের মধ্যে মনে এমন বরকত থাকতে পারে, তাই কি বললাম 1 মিনিট সময় লাগে। দাউদ আলাইহিস সালাম উনি বলতেন ওনার কর্মচারীকে যে আমার উটটা রেডি করো বা আমার গাধা রেডি করো, আমি এখানে যাব। সে রেডি করতে থাকতো, এই ফাঁকে উনি জাবুর শরীফ 1 খতম পড়ে ফেলতেন। তো এইটা ওনার মুজিজা উনি করতেন, কোন বুজুর্গের কারামত উনি করতেন। কিন্তু আমাদের তো কারামত নাই, আমাদের কি লাগে? টাইম লাগে। 4 রাকাত আমার কমপক্ষে 6 মিনিট না লিখে না, আমার এটা বুঝে আসে। আমার 6 মিনিটেও হয় না, আমার একটু বেশি লাগে। কিন্তু লোকের 1.5 মিনিট। আল্লাহ কাজে এরকম কম্পিউটারে নামাজ পড়ার লোক তো কিছু আছে, তো ওদের জন্য সূরা 3 দিয়ে না, তবুও নামাজ পড়। কিন্তু আসল কারণ কি বলবো? এটা বললাম ঠাট্টা করে। আসল কারণ কি? ওই যে একজন দেখতেছে কি চুলকে নিয়ে আবার দেখা হলো মুস্তাহাব, অনেক সহজ। দেখুন দেখার জিনিস চুলকে দিচ্ছে, এটা আবার দেখতে হবে যে কি অবস্থা, কি হালাতে আছে আমার আঙ্গুলটা। হ্যাঁ,
এদিকে তাকাই থাকতে। তো বলতেছিলাম ছোট ছোট 3 সূরা কেন? আসমান ও জমিনে কোন কায়নাতের মধ্যে ফ্যাক্টর, ফ্যাক্টর কাকে বলে? এই যে মাহফিল, এই মাহফিলের ফ্যাক্টর কি? এক ফ্যাক্টর হলো আয়োজক, এক ফ্যাক্টর হলো বক্তা, এক ফ্যাক্টর হলো শ্রোতা। এই 3টা মিলা পুরো কায়নাত। এই কায়নাতের মধ্যে মূল ফ্যাক্টর 3টা বলতে লজ্জা না। কেন? একজন তো হলেন আল্লাহ, কে? ওখানে আমি কেমনে একটা করি এ তো বলতে পারি না। 3 এক ফ্যাক্টর হলেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আর এক ফ্যাক্টর হলো ইনসান, মানুষ। আমরা মানুষ। আর এই ইনসানের উদ্দেশ্য, জিন্দেগির একমাত্র মাকসাদ আল্লাহর সাথে জোড়া। কার সাথে জোড়া? আল্লাহর সাথে জুড়ে গেল, এখন রিক্সা চালায়, কোনো সমস্যা নেই। আল্লাহর সাথে জুড়ে গেল, এখন বেতন, কোনো সমস্যা নেই। আল্লাহর সাথে জুড়ে গেল, এখন সে ভ্যান চালক, কোনো সমস্যা নেই। আল্লাহর সাথে জুড়ে গেল, অটো চালক, কোনো সমস্যা নেই। আল্লাহর সঙ্গে জুড়ে গেল, বাসার দারোয়ান, কোনো সমস্যা নেই। আল্লাহর সঙ্গে জুড়ে গেল, এখন সে একজন পুলিশ, কোনো সমস্যা নেই। যে যেখানেই থাকুক, মালিকের সঙ্গে জুড়ে গেছে, তার জিন্দেগি কামিয়াব। আর একজন বড় শিল্পপতি, বড় কোটিপতি, বড় সমাজের বড় নেতা, কিন্তু মালিকের সাথে সম্পর্ক নাই, ওর থেকে কুত্তাও হবে। আমি কি বেটি করছি? আমি কি বেটি করছি? ঠিকই তো ঠিক ঠিক কর দরকার আছে, ঠিকই বল। এখানে বলছি বেটি কথা কর, এটা একটা ওয়ার বাপদের বেটা চালু হয়ে গেছে। হুজুর কিছু বলে তো ঠিক কই পাইল আমি জানি। তো যে ব্যক্তি এত বড় পদে তো মালিকের সাথে সম্পর্ক নেই, ওর জিন্দেগি কুত্তার থেকেও খারাপ। আমার কথা না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। ও চতুষ্পদ জন্তুর মতো, বরং তার থেকেও নিকৃষ্ট। কুকুর তো ভেস্তে যাবে, আসাবে খাবেন কুকুর ভেস্তি হয়ে গেছে। আরো কোন কুকুর হয়তো তার আমল দিয়ে ভেস্তে যাইতে পারে। ওই যে একজন ঘুমানোর জন্য সামনে বসে করে এই কাম যারা করে তারা আমার সামনে বড় মজা ব্যাপার। তো কুকুর বেচতে যান। আমাদের দেওবন্দ মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা, উনি মোনাজাতের মধ্যে বলতেন জেমানদারাত সাগে নাসরানিয়ার, জেমানদারাত সাগে নাসরানিয়ার, ইহাস্তু বেগুনাহ ওয়া মান গুনাহগার। আমারে দেখে খ্রিস্টানের কুকুর লজ্জা পায়, আমারে দেখে খ্রিস্টানের কুকুর লজ্জা পায়, কেননা কুকুরের তো কোনো গুণা নাই, আর আমি তো গুণাগার। জন্য কুকুর তো নিষ্পাপ, ওর তো কোনো গুণা নাই। আল্লাহ ওরে যে কাম দিছে ওই কাম নিয়েও চলে, এক মুহূর্তের জন্য আল্লাহ না পারমানেন্ট চিন্তা করে না। তো কুকুর আমার থেকে অনেক ভালো। মোহতারাম ভাইও তো বলতেছিলাম, ওই যে লাখ বাহাদুর কোটি কোটি টাকার মালিক, বাবার চেহারা দেখলে মনে হয় তিরাম ফেল, চেহারা দেখলে মনে হয় নরেন্দ্র মোদীও ফেল। মোদীর চেহারার সঙ্গে তার চেহারা নেই। কেউ আছে দাঁড়িয়ে রাখে হলো আম চুষার পরে যা থাকে না, আম চুষাটা সেমনি করুন, আম চুষার পরে কিছু থাকে, তো তার চেহারা দেখে ওরকম মনে হয়। তুমি এমন মুসলমান, তোমার কাছে তোমার নবীর চেহারা ভালো লাগে না, তোমার কাছে আবু বকরের চেহারা ভালো লাগে না, তোমার কাছে ওমরের চেহারা ভালো লাগে না, শাহজালাল ইয়ামানের চেহারা ভালো লাগে না, কিন্তু কিয়ামতের দিন তাদের সঙ্গে জান্নাতে যাওয়ার চাও। তো তুমি তোমার পছন্দ কি বানাইছো একটু ভালো করে দেখো। তো বলতেছিলাম যে লাখ বাহাদুর যত বড় হোক, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নাই, ওর জিন্দেগি কুত্তার থেকেও খারাপ, শুয়োরের থেকেও খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আদল। জিন্দেগির মাকসাদ কার সাথে মিশা? আল্লাহর সাথে। আল্লাহ হলেন এক ফ্যাক্টর, মানুষ হলো এক ফ্যাক্টর। মানুষ হলো ফরসে, আল্লাহ হলেন আরশে আজিমের উপরে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তো সবখানে, তার মানে আমার চেয়ারের পাশে আল্লাহ বসে রয়েছে। আল্লাহ সবখানে, তার মানে আপনার পাশে বসা। সহিহ হাদিস, হাদিসে কুদসি, আনা মাআল আবদি মা তাহাররাকাত বি শাফাতা। আমি বান্দার সঙ্গে থাকি যতক্ষণ পর্যন্ত বান্দার দুই ঠোঁট আমার নাম নিয়ে নড়ে।
এই মজলিসে যখন বান্দা বসে যায় আল্লাহ জিকির করে, আল্লাহ বান্দার পাশে, এর মানে ওই কুলা যেমন আপনার পাশে বসা, আল্লাহ আপনার পাশে বসা না, না না। আমি যেমন চেয়ারে বসা, আল্লাহ আপনার কাছে আদিনের উপর বসা না, না না। আল্লাহর বসা কেমন, আল্লাহ পাকের থাকা কেমন, এটা একটু বোঝার জন্য একটা দৃষ্টান্ত দেই। এই যে আমার হাত, হাতের তালুর মধ্যে মনে করেন 100টা পিঁপড়া, এক একটা পিঁপড়া কত বিশাল, কত আপনারা দেন, পিঁপড়া তো চেনেন না, 100 পিঁপড়া করেন, তার মধ্যে 20টা হলো কবজির গুড়া, 20টা হলো একটু সামনে গিয়া, 20টা হলো আর একটু সামনে গিয়া, 20টা আর একটু সামনে গিয়া, আর বাকি 20টা আঙ্গুলের মাথা। এই এক এক পিঁপড়ে এক এক জায়গায় বসে বসে, বাপরে বাপ, আমার আব্বু এত দূরে, ওই বাপ কইলে আরে আমার পোলা এত দূরে, এই একজন আর একজনকে অনেক দূরে দেখে, কিন্তু আমার সামনে 100 পিঁপড়া মনে হয় অনেক দূরে। আমার আপনার হাতে যদি থাকে 100 পিঁপড়া, কোন পিঁপড়ার কাছে আমার যাওয়া লাগবে? সবগুলো কি আমার চোখের সামনে একসাথে আমি দেখতেছি। আল্লাহ পাক বলেন আমার তো তোরা চিনিস নি, কোন নবীও চেনে নেই, আমার আন্দাজ করতে পারে আমি কত বড়। والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه, সমস্ত জমিন, সমস্ত আসমান, আসমান ও জমিনের মধ্যে যা কিছু সবকিছু আমি আল্লাহর কুদরতি হাতের তালুতে। এইগুলা কোনটা দেখতে কি আল্লাহ তার কাছে যাওয়া লাগে? সবার সাথে কি আছে? আল্লাহ। আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমের উপর, আমি হলাম জমিন, জমিন থেকে আমি যাইতে চাই আরশে আযীমের উপরে মালিকের সঙ্গে মিশতে। তো আল্লাহ পাক কোন জায়গায়? আস্তাগফিরুল্লাহ, জায়গা বলতেছি, জায়গা থেকে আল্লাহ পাক, জায়গা থেকে আল্লাহ পাক কোথায় এও তো বুঝতে পারি। শব্দ কি প্রয়োগ করবো? শব্দ প্রয়োগ করা যায় না। তবে আল্লাহ বলছেন আমিনতুম মান ফিস সামা আইয়াখসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর আম আমিনতুম মান ফিস সামা আইয়ুরসিলা আলাইকুম হাসিবা ফাসাতালামুনা কাইফা নাযীর। রব্বুল আলামিন বলেন কি আসমান ওয়ালা থেকে তোরা কি নিরাপদ হয়ে গেছিস? বোঝা গেল আল্লাহ আসমানে, আল্লাহই বলছে। হাদিসে আসছে নবীজির কাছে এক মহিলা আসছে, ভালো করে কথা কইতে পারে না। নবীজি জিজ্ঞেস করছেন আইন আল্লাহ, হাত দিয়ে কই কি? নবীজি বলেন ইন্নাহা মুমিনা, এ মুমিন। আসমান দেখেন, আল্লাহ পাক আসমান। তা আল্লাহ কোথায়? উপরে। কোন উপরে? 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, তার উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত, 8 জান্নাতের উপরে 7, ওই 7 হলো ইল্লিয়িন, মুমিনদের রূহ থাকার জায়গা। ওই 7-এর উপরে গিয়ে একটা স্পেস, তার নাম হলো হাইস, তার উপরে একটা স্পেস, ওর নাম হলো লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। তার উপরে একটা স্পেস আলমে মালাকুত, তার উপরে আর একটা স্পেস, তার নাম আলমে জাবারুত, তার উপরে কুরসি। কুরসি এত বড়, 7 আসমান জমিন যদি একসাথে কইরা কুরসিতে রাখা হয় মনে হবে বিশাল ময়দানে একটা আংটি। আরো আসতে করছি জোরে জোরে সবাই সুবহানাল্লাহ। এত বড় হলো কুরসি, ওই কুরসির উপরে আল্লাহ পাকের আরশ। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এই জাতীয় আয়াত কোরআনে কারীমে 7 জায়গা আছে। আল্লাহ পাক আরশে আযীমের উপর সমসে। তো আল্লাহ পাকের উপরে কোনো কিছু নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আউয়ালেও আল্লাহ, আখিরেও আল্লাহ, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ, প্রকাশ্য আল্লাহ, আবার গোপন আল্লাহ। কেমন আল্লাহ বলার সামর্থ্য কারো নাই, কেমন আল্লাহ বলার সামর্থ্য কেমন নাই। ফামা ফাওকাহু শাই, আল্লাহর উপরে কোনো কিছু নাই, সবকিছুর ঊর্ধ্বে হলেন কে? তুমি হল্লা পরশে, আল্লাহ হলেন আরশে, আরশে আযীমের উপরে। জমিনকে আল্লাহ বলছেন ফারশ। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, তোমাদের জন্য জমিনকে বানাইছেন বিছানা, আসমানকে বানাইছেন ছাদ। ওয়া আনজালা মিনাস সামাই মা,
আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণ কইরা ফাআম্বাতা বিহি মিনাত তামারাত ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম, ওই পানি দিয়া জমিন থেকে তোমাদের খাদ্য ফসলাদি ফল ফলাদি সবজি শাক ইত্যাদি ইত্যাদি আল্লাহ তাআলা উৎপন্ন করে দেন। এত যিনি করেন ফালা তাজালু লিল্লাহি আন্দাদা, আরে কবর পূজা করিস না, মাতার পূজা করিস না, কোন মন্ত্রীর পূজা করিস না, সরকারের পূজা করিস না, রাজ্জাক কে? আল্লাহ। রিজিক দাতা কে? আল্লাহ। সুতরাং ফালা তাজালু লিল্লাহি আন্দাদা। মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম সব কিছুর উপরে কে? আল্লাহ। মানুষ হলো ফরশে, আল্লাহ হলেন আরশে আজিমের উপরে। এই ফরশ থেকে আরশে আজিমের উপরে কেমনে মিশবা? আল্লাহ বলেন ও যে দিয়ে দিলাম ইন্না আতাইনাকাল কাউসার ওয়াল আসর, মানুষের আলোচনা, কুল হুয়াল্লাহ, আল্লাহর আলোচনা, আল্লাহর পরিচয়, ইনসানের কামিয়াবির ফর্মুলা। এটা হলো সূরা আসরের মধ্যে বয়ান করা হয়েছে 4 কাজ: ঈমান, আমলে সালেহ, নেক কাজের পথে দাওয়াত দেওয়া এবং সবরের তালকিন করা। এই 4 কাম, এটা হলো ইনসানের নাজাতের ফর্মুলা। আর মাঝখানে সূরা কাউসার বলে তুমি আল্লাহর সঙ্গে যদি মিশতে চাও, সাহেবে কাউসারকে দিয়ে দিলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দিয়ে দিলাম, তার কাছে চলে যাও। যে আমার মাহবুবের কাছে যাবে তারা কষ্ট করতে হবে না, আমি আল্লাহ করে তাই না আমার কোলে তুলে নিব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজিকে আল্লাহ বলেন তুমি বলে দাও, ঘোষণা দিয়ে দাও, আল্লাহরে চাও? না চাই। তাহলে এদিক সেদিক যাইও না, গলি চিপাই যাইও না, এই পথে ঢুকো না, ওই পথে ঢুকো না, মাজারে যাইও না, এখানে ওখানে যাইও না, সোজা আমার পিছে চলো। বলে আপনারে পাবো কেমনে? আমার ওয়ারিসদেরকে ধরো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা সুন্নতের অনুসারী। হক চেনার উপায় কি? যারা সুন্নতের অনুসারী, সুন্নত যাদেরকে দেখলেই সুন্নত বোঝা যায়, মনে হয় যেন নবীজির নমুনা, এমন যারে পাইয়া যাও তার পিছে পিছে চলো এবং এমন থাকবে কিয়ামত পর্যন্ত নবীজি নিশ্চয়তা দিয়ে গেছে, এমন থাকবে। ধরো নবীজির সঙ্গে মিশবে। আর নবীজি এমন পাওয়ারফুল, এমন পাওয়ারফুল, যার 1 হাত জমিনে 1 হাত আরশে, 1 চোখ উম্মতের দিকে, 1 চোখ আল্লাহ পাকের দিকে। যে নবীজিকে ধরবে, নবীজি তাকে আরশে আজিম পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছে। এই জন্য ছোট ছোট 3 সূরা, ওয়াল আসরের মধ্যে মানুষের আলোচনা, আর কুল হুয়াল্লাহর মধ্যে আল্লাহ পাকের 5 সিফাত, আর মাঝখানে সূরা কাউসার নবীজির সম্মান। নিচে হলো মানুষ, উপরে হলেন আল্লাহ, মাঝখানে নবীজি। আচ্ছা নাকি? এই জন্য এই 3 সূরা পড়ছে। আর এই কোরআন, এটা নবীজিরই মানে জিন্দেগির, এই কোরআন নবীজি গিলে গিলে খাইছেন। নবীজির সুন্নাত মানেই হলো কোরআন। নবীজির সুন্নাত মানে কি? তার কারণ নবীজি যা করতেন সব কি কোরআনে কারিমের তাফসীর ছিল। এজন্য আজ যদি কেউ নবীজি পর্যন্ত পৌঁছতে চায়, তার জন্য একমাত্র রাস্তা হক্কানি উলামায়ে কেরাম অনুসরণ করা। বলে গবেষক হইও না, ওই ফেসবুকে দেখবা, ইউটিউবে দেখবা, ঘুমটা লাগাইয়া শায়েখ ভাষণ দিতেছে, আরে সুন্দর কথা কয়, কত চমৎকার, ওখান থেকে শুনে আসে, হাত এখানে বান্ধা আছে, 5 টাকা গিয়ে দাঁড়াইতে হয়। আজিব ব্যাপার, ফেসবুক তোর দিন শিখার জায়গা, তোর দিন শিখার জায়গা হলো জামে মসজিদের মিম্বার, যেখানে ওয়ারাসাতুল আম্বিয়া বসেন, ওখান থেকে দিন শিখবি, দেখে দেখে শিখবি। নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেমন নামাজ পড়তে দেখলা ওই রকম নামাজ পড়ো, ফলো করো। আল্লাহ পাক বলেন দোস্ত তুমিও ফলোয়ার, নবীজিকে আল্লাহ বলেন তুমি ফলো করো। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম ইক্তাদি, ওদের ওই সমস্ত নবীদেরকে আমি হেদায়েত দিছি, তাদের দেখানো পথে তুমি চলো, তুমিও ফলোয়ার। নবীজিকে বানান ফলোয়ার, আর তুমি হবা মুজতাহিদ। আমি বুঝি, আমার মুরব্বী মানার দরকার নাই, ফকিহ মানার দরকার নাই, পীর মানার দরকার নাই, আউলিয়া মানার দরকার নাই, আলেম ওলামা মানার দরকার নাই। এই কথা যারা বলে, আল্লাহর কসম, ওরা ইহুদি খ্রিস্টানের এজেন্ট এবং ওরা ইংরেজদের দালাল। দ্বীনের রাস্তায় এইটা, আমি কি হবো? ফলোয়ার। সিলেটবাসীর সৌভাগ্য, আল্লাহ পাক তাদেরকে বড় বড় বুজুর্গ দিয়েছে,
সবখানে গেলে দেখি আমাদের নাম খুব হাইলাইট। সিলেটে আসলে দেখি কি না সাইকে বড় না, সাইকে এতেকাল করছেন, সাইকে গাজীনগরী, সাইকে বায়ামপুরি, ওই সাইকে কি বলে লাউড়ির বিশ্বাস ছিলেন রহমতুল্লাহ, এইসব বুজুর্গ এখানে আসলে নিজেদেরকে ছোট ছোট মনে হয়। এমন ভাগ্যবান সিলেট বড় বড় বুজুর্গ আছেন। সুতরাং আমরা ওই সমস্ত আহলুল্লাহ আল্লাহওয়ালাদের পিছনে পিছনে চলবো, তাদের অনুসরণ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী পর্যন্ত বলবার তৌফিক দিয়ে দিন। আল্লাহ পাক যে কথাগুলো বললাম ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে। فإن أصبت فمن الله وإن أخطأت فمني ومن الشيطان وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. الله العالمين মেহেরবানি করে যা কিছু বললাম শুনলাম ভুল ত্রুটি মাফ করে কবুল করে না। হে আল্লাহ দয়া করে এই মাহফিলকে তুমি কবুল করে না, আয়োজককে কবুল করে না, ইখলাস দিয়ে দাও। গ্রামবাসীর অঞ্চলে তুমি ইখলাস দান করে দাও। এই মাহফিলকে তুমি আমাদের জন্য অত্র অঞ্চলের সকলের জন্য হেদায়েতের জরিয়া হয়ে দাও। আল্লাহ দয়া করে এই গ্রামবাসীর সকলকে তুমি দিনদার নেককার বানিয়ে দাও, মেয়েদেরকে পর্দা নিশীন বানিয়ে দাও। হে আল্লাহ ঘরে ঘরে কোরআন কারীমের তেলাওয়াতের পরিবেশ কায়েম করে দাও। পরবর্তীকালে আলো দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। সারা জাহানের সমস্ত মুসলিম নরনারীকে মাফ করে দাও। জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। বিশেষ করে আমাদের পিতা মাতা সহ আপনজন যারা ইন্তেকাল করে কবরে শুয়ে তাদেরকে মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইলাহুল আলামিন তুমি আমাদের সকলের সব পেরেশানি দূর করে দাও, মুশকিল আসান করে দাও, অসুস্থদেরকে শেফা দিয়ে দাও, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, সকলের জন্য হালাল রুজির ব্যবস্থা করে দাও, হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক, আসমানি জমিনি ওয়ালা মুসিবত থেকে হেফাজত করে দাও। কার দিলে কি নিয়ে আশা তুমি ভালো জানো, সকলের দিলের নেক আশা পূরণ করে দাও। যে কয়দিন হায়াত রাখছো সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। তখন যাবার সময় হলে ঈমান আর মাগফিরাতের সাথে মওত নসিব করে দাও। হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আমাদের দোয়া কবুল করে দাও। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়্যিল কারীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।